আমার ছেলের হত্যার বিচার এখনও পাইনি। 6 বছর পার হচ্ছে। সর্বপ্রথমে আমি শ্রদ্ধা নিবেদন করছি জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তার পূর্বে বিগত আন্দোলনে নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তারপরে যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। আমার ছেলে আবরাল ফাহাদ, তার কী দোষ ছিল? তার দোষ ছিল হচ্ছে এই দেশের সরকার যে কিছু চুক্তি করেছিল ভারতের সঙ্গে, সেইটাই আমার ছেলে হচ্ছে সেটা ফেসবুকে স্ট্যাটাস দিতেছিল। এদের মধ্যে ছিল ফেনী নদী থেকে প্রতিদিন 1,35,000 কিউসেক পানি ভারতকে বিনা উজরেতে তাকে দেওয়া হচ্ছিল। সেইটা গোপনে হয়তো এই চুক্তিটা করেছিল, সেইটাই এই ফেসবুকে দিছিল। তারপর তৎকালীন 47 সালে দেশ ভাগ হওয়ার সময় তৎকালীন সরকার পশ্চিমবাংলার কলকাতা বন্দর ব্যবহার করার জন্য সেটা অনুমতি চেয়েছিল, কিন্তু তারা দিয়েছিল না। তার বিনিময়ে এই ফেসিবাদ সরকার মোল্লা পোর্ট তাদের ব্যবহার করার জন্য অনুমতি দেওয়া হয়। তাছাড়া আমাদের দেশে মাছ আমরা পাই না, ইলিশ মাছ পাই না। সেই ইলিশ মাছ অল্প দামে তাকে ভারতে দেওয়া হতো। বসুন্ধরা টিস্যু, অসত্যতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এইভাবে বৈষম্য বিরোধী যেগুলি চুক্তি ছিল সেইগুলি নিয়ে দেশের পক্ষে কথা বলার জন্য তাকে নির্মমভাবে 2019 সালে 6 অক্টোবর দিবাগত রাতে তাকে নির্যাতন করে তাকে হত্যা করা হয়। আছে আমরা আপনাদের কাছে আমার ছেলের হত্যার বিচার এখনও পাইনি। 6 বছর পার হচ্ছে, কিন্তু এখন আমরা বিচার পাইনি। আমরা যেন অতি তাড়াতাড়ি আমার ছেলের হত্যার বিচার চাই। তাছাড়া ভবিষ্যতে আর যেগুলি আর এই হলে যে সমস্ত র্যাগিং হয়, এখন আমাদের ডক্টর ইউনূস সরকার আছে, ওনার কাছে আমার আবেদন জানাবে যারা হলে নির্যাতনের মাধ্যমে যারা নিহত হয়েছে তাদের তালিকা করার জন্য। খালি জুলাই আগস্ট গুম এইগুলি হত্যার তালিকা করা হচ্ছে, কিন্তু আমাদের যারা হল র্যাঙ্কিংয়ের মাধ্যমে যারা নিহত হয়েছে তাদের কোনো তালিকা করা হচ্ছে না। হ্যাঁ, বর্তমান সরকারকে আমরা আবেদন জানাই যেন এটা তালিকা তৈরি করা হয়, আর আমাদের দেশে একটা গণতান্ত্রিক সরকার যাতে প্রতিষ্ঠিত হয়, এমন শহীদের রক্ত যাতে ভবিষ্যতে বেতা না যায়, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।